হরে কৃষ্ণ শর্টকাট গীতা ক্লাসে আজকে আমরা প্রথম অধ্যায়ের 14তম অর্থাৎ চতুর্দশতম শ্লোকে পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা কি জানতে পারবো, আগে আমরা শ্লোকটি পাঠ করে নিই, তারপরে আমরা এর অর্থ জানার চেষ্টা করব। 14তম শ্লোকে আছে কি, ততঃ শ্বেতৈর্হরিয়ৈর্যুক্তে মহাতি সন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মাতুঃ। অনুবাদ: তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসে দিব্য শঙ্খ বাজালেন। তারা কি করেছে? তাদের দিব্য শঙ্খ বাজিয়েছে। তো যেখানে শর্টকাট, তবুও আরও একটা শ্লোক পাঠ করা যাচ্ছে। পঞ্চজন্যম ঋষিকেশো দেবদত্যম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। দেখুন, এই এই যে কি বলবো, এই যে গীতার ব্যাখ্যা, এখানে যে এই শ্লোকগুলোর ব্যাখ্যা, এগুলো আপনারা ভালো করে শুনবেন। তো এখানে ছোট ছোট কিন্তু প্রশ্ন রয়েছে, ছোট ছোট প্রশ্নের আপনারা উত্তরগুলো জানতে পারবেন। এখানে বলা যেতে পারে যে অর্জুনের শঙ্খের নাম কি বলতো? অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত। এরপরে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? শ্রীকৃষ্ণের শঙ্খের নাম আমরা সকলে জানি, তা হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। এরপরে কি বলা হচ্ছে? ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক শঙ্খ। তো ভীমের শঙ্খের নাম কি? পৌণ্ড্র। তাও আমরা এখান থেকে জানতে পারছি। এরপরে আমরা পরবর্তী শ্লোকটিও জানব। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। এরপরে বলা হচ্ছে কি, রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। অর্থাৎ যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। নকুল ও সহদেব বাজালেন কি? সুঘোষ এবং মণিপুষ্পক। অর্থাৎ নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ এবং সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক। তো আমরা যদি এই ধরনের ছোট ছোট তথ্যগুলো জানতে পারি বা জেনে থাকি, তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। বেশ একটা ভালো লাগে না যদি বলতে পারি যে আমার ধর্মের ব্যাপারে আমি এই জানি, তাহলে খুব একটা খুশি লাগে মনের মধ্যে। তো জানতে হবে, আর জানতে হলে কি করতে হবে? জানতে হলে হয় পড়তে হবে, না হলে এরকম ক্লাসগুলো করতে হবে। তা আপনারা যদি ক্লাসগুলো শুনে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এই তথ্যগুলো জানতে পারবেন, কারণ আমি যেখানে যতটুকু তথ্য আছে আমি সেই অ্যাকুরেট তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিও লাইট হয়ে যাচ্ছে। রাধে রাধে। আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন।